শুভ দুপুর বন্ধুরা। দেখো আজকেও রেডি হয়ে পড়েছি। মানে আজকে কয়েকদিন যাবৎ শুধু ঘোরাঘুরির মধ্যে ব্যস্ত আছি। তো আজকেও তোমাদের প্রথম থেকে কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ একদম তাড়াহুড়ার মধ্যে। আর কালকে এতটা লং জার্নি করে এসেছি, মানে কি বলবো জানো বন্ধুরা, মানে একদম শরীরে না এনার্জি পাচ্ছি না। তো আজকেও বলতে পারো মানে বাধ্য হয়ে যেতে হচ্ছে, কারণ আজকে ওই যে মেজোজালের মায়ের আজকে শ্রাদ্ধ। তো ওইখানে যাবো আর কি। তো তার জন্য মানে যেতেই হবে, না গেলে খুব খারাপ লাগে। তো তার জন্য বলতে পারো যে বাধ্য হয়ে যাচ্ছি। আর চোখ মুখ দেখলে বুঝতে পারছো আজকে কি অবস্থা আমার। তো কালকে এতটা লং জার্নি, তার মধ্যে আজকে আবারও সেই গাড়ি চড়ে যেতে হবে। তো তার জন্য দেখো, তো এই যে শাড়িটা পরলাম আর এই কানের দুলগুলো পরলাম, তো পরে তারপর তোমাদের সামনে আসলাম। তো চলো আর বাদ বাকিটা তৈরি হয়ে নেই, আর তারপর বাকিটা তোমাদেরকে অবশ্যই পুরো ফুল লুকটা দেখাবো। আর যেতে যেতে তো যে অবশ্যই সবটা শেয়ার করব। এই যে বন্ধুরা দেখো, পুরোপুরি রেডি হয়ে পড়লাম। এই যে একদম একটু লিপস্টিক আর চোখে কাজল দিয়েছি, কারণ শ্রাদ্ধ বাড়িতে যাব, তো তার জন্য। আর বন্ধুরা জানো তো, আজকে বেশ কিছুদিন ধরে তোমাদের সঙ্গে ঠিক মতন ভিডিও আমি শেয়ার করতে পারছি না। বলতে পারো ওই যে মানে তাড়াহুড়ার মধ্যে থাকি, এই যে রান্নাবাড়া কমপ্লিট করে ঘরের কাজ শেষ করে তার মধ্যে আবার এই যে বেরিয়ে যেতে হয় নেমন্তন্ন বাড়ির জন্য। তো তার জন্য বলতে পারো মানে মানে ঠিক মতন সব কিছু শেয়ার করতে পারছি না। হ্যালো গাইস, ওই আরেক ভিডিও ভালো চাবারি বলতে বলে দিছে ও ও ফটো পানি লুকে নিয়েছে ফটো নিতে গো ভিডিও করনের লাগা এই ফটো ফটো তুলনের লাগা এই কেন বড় বড় ডিব্বা আছে মনে আমি একটা বানাইতাম। আর ইয়ান দিয়ে অনেক কিছু রান্না আছে। তো রেডি হয়ে চলে এসেছিলাম কাকিমণি তারা বাড়িতে, কারণ কাকিমণি তারাও যাবে। তো ওদের গাড়ি দিয়েই আমরা সবাই যাব আর কি। তো এই যে সবাই গাড়িতে উঠে পড়লাম, আর এই যে সোনাবাইও আছে, আর আরেকজনও কিন্তু আছে। তো সেটাকে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর আজকের ভিডিও অনেক কিছু শেয়ার করব ভেবেছি, কিন্তু দেখো শেষ পর্যন্ত কিছুই শেয়ার করতে পারলাম না। এই যে মিকি আর নারু আর মিকির কাকিমণি, আমরা দিয়ে গেছে দায়িত্ব মিকির জেঠিমুনি আর মিকির জেঠিমণি, মিকির ঠাম্মি আর মিকির বদি বদি মিকির ভাই। তারপর দেখতে পেলে তোমরা কে যাচ্ছে আমাদের সঙ্গে, মিকি সোনাও যাচ্ছে। কারণ মিকি সোনাকে কোথায় রেখে যাবে, তার কারণ বৌমাও তো আমাদের সঙ্গে যাচ্ছে। তো মিকি তো একা একা ঘরে থাকবে, তো তার জন্য মিকিকেও নিয়ে যাওয়া হচ্ছে ওর দাদুর বাড়িতে। তো যাচ্ছি তো আমরা আমার মেজো জায়ের বাড়িতে, আর মিকি তো মেজো জায়ের ঘরেই থাকে, তো তার জন্য মিকিকেও নিয়ে যাচ্ছি। তো যেতে যেতে দেখো তোমাদের সঙ্গে একটু রাস্তাঘাট শেয়ার করলাম। আর কি সুন্দর চারিদিকে সবুজ প্রকৃতি, দেখতে এত ভালো লাগছিল। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি আমার মেজো জায়ের বাপের বাড়িতে। তো এখানে এসে আমরা একটু সবাই মিলে বসেছি, একটু গল্পগুজব করেছি। তারপর না একটুখানি বাইরে চলে গিয়েছিলাম হাঁটতে, কারণ ওদের এখানে জানো তো বন্ধুরা, এত সুন্দর প্রকৃতিটা, চারিদিকে ক্ষেত, তারপর ধান টান অনেক কিছু আছে। আর দেখতেও জানো তো বন্ধুরা এত ভালো লাগে। তো দেখো এই ফুলগুলো জাস্ট অসাধারণ লাগছে, ঠিক না বন্ধুরা? দেখো কি ভালো লাগছিল এই যে মানে এই গাছটা, ফুল গাছটা। তারপর এই যে দেখো কত সুন্দর ধান ক্ষেত, মানে চারিদিকে এত সুন্দর সবুজ প্রকৃতি, মানে মনে হয় সারাদিন এখানেই থাকে। আর জানো তো বন্ধুরা, পাখার বাতাস কিংবা এসির বাতাস দুটোর থেকে একটারও প্রয়োজন নেই এখানে। এত হাওয়া আর এত ভালো লাগছিল, আর এত ঠান্ডা ওয়েদার ছিল এই জায়গাটা, মানে খুব ভালো লাগে। আমরা যখনই আমার মেজো জায়ের বাড়িতে আসি, তখনই জানো বন্ধুরা এই জায়গাগুলোতে আসি, কারণ এই জায়গাগুলো দেখতে যেরকম সুন্দর আর এত পরিমাণে ভালোও লাগে। আর এই দেখো গাছটাতে, এগুলোকে সিঁদুরের আম বলে, মানে পুরো সিঁদুরের মতন না এই আমগুলো লাল হয়, যত বড় হবে তত সিঁদুরের মতন লাল হয়ে যায়। তো দেখো তোমাদের কেমন লাগছে এই প্রকৃতিটা, অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টে জানাবে। আমার তো জাস্ট অসাধারণ লাগছিল। আর দেখো এই জায়গাটা দেখছো কি সুন্দর না, মানে এত পরিমাণে ভালো লাগছিল মানে এই জায়গাটা দেখতে। মানে এখানে এসে আমরা অনেক ফটো তুলেছি, অনেক মানে সবাই মিলে রিলস, মানে অনেক কিছু করেছি, মানে এত ভালো লাগছিল সেই জায়গাটা।
আর এই যে একটা ছোটো মতন লেকও আছে এখানে। আর জানো তো ছোটো ছোটো মাছও না যাচ্ছিল। তো এই যে ক্যামেরাটা ধরেছিলাম, কিন্তু ওই মাছ কি আর দেখা যায়? মাছ তো আর দেখা যাবে না, কারণ এই কুটি কুটি মাছ ছিল, এই জলের সঙ্গে যাচ্ছিল। তো সেগুলোকে আর ক্যামেরাবন্দি করতে পারলাম না। তো যাই হোক, অনেক সময় এখানে কাটিয়েছি, মানে বেশ ভালো লেগেছে। তো এই যে সোনাবাই দেখো একা একা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলো। ও খুব রাগ, কারণ ওকে আইসক্রিম কিনে দিতে বলেছিল, ওকে আইসক্রিম কিনে দেওয়া হয়নি, তার জন্য খুব রাগ করেছে। তো চলো এখন বাড়ির দিকে যাচ্ছি আমরা আবারও সবাই মিলে হেঁটে। আর এত ভালো লাগছিল, মনে হচ্ছিল না বাড়িতে যাই, মানে এত পরিমাণে চারিদিক সুন্দর। আর দেখো বন্ধুরা, এই বাড়িটাতে কতগুলো ড্রাগন ফ্রুট গাছ, দেখো অনেকগুলো, কিন্তু আমি কিন্তু শুধু ওপর থেকে একটুখানি ক্যামেরাবন্দি করেছি। খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া শেষ। দেখলে লিপস্টিকটা আসেনি না? নাই 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 ইয়েস বন্ধুরা, ঠিক আছে না? ভাতের লগে লগে লিপস্টিকও খাওয়া হয়ে গেছে, তার সঙ্গে আইসক্রিমও কিনছে। এই যে বাবা খাবি নি? মাই মুগিল্লাডা মুগিল্লাডা ঠান্ডা ঠান্ডা মুগিন্নাডা মুগিন্নাডা ছেন্দা 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 কই ছেন্দা ছেন্দা মুগিন্নাডা মুগিন্নাডা এরা দিদি মুগিন্নাডা 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 মিকি কো মিকি 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 মুগিন্নাডা মুগিন্নাডা আদা মিকি কো মিকি 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 কো। আইসক্রিম খেয়ে এই পুচকুগুলোর অবস্থা দেখো, দেখো সোনাবাইয়ের মুখটা, কি বলবো, এত হাসি পাচ্ছিল ওর মুখটা দেখে। দেখো আইসক্রিম খেয়ে কি করেছে। তো যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ তো হাঁটাহাঁটি গল্পগুজব খাওয়া দাওয়া সবই করলাম, এবার তো বাড়িতে যেতে হয়। তো এই যে কানে একটা ফুল লাগিয়ে অনেকটা ফটো তুললাম। তো চলো বন্ধুরা বাড়িতে যাই। এই যে বন্ধুরা চলে এলাম বাড়িতে। আর এই দেখো দেখো বাড়িতে না গিয়ে চলে এসছে আবারও আমার সঙ্গে। তো বলো মানে কি বলো, ওকে জোর করেও বাড়িতে নেওয়া গেল না। এই দেখো এসে চশমা পরে, বাহ কি সুন্দর করে বসে আছে, এই দেখো। তো চলো ড্রেস চেঞ্জ করি, তারপর কি করছি না করছি অবশ্যই শেয়ার করব। চলো। এই যে বন্ধুরা, ভেবেছি অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আজকে যে কীর্তন আছে সেটা আমি ভুলেই গেছি জানো বন্ধুরা। আজকে তো রবিবার, আমাদের সাপ্তাহিক কীর্তন। তো তোমাদেরকে তো বলেছি যা যা কাজ করি সব কিছুই শেয়ার করব, কিন্তু জানো হঠাৎ করে মনে হয়েছে যে আজকে কীর্তন, ঘরের কাজ ঝটপট করে শেষ করে তারপর চলে গিয়েছিলাম কীর্তনে। আর এই দেখো মেজো জায়ে তরকারি দিয়ে দিয়েছে। তো চলো তরকারিগুলো খুলে দেখি কি কি আছে। দেখো বন্ধুরা, তরকারি, মাছের তরকারি, তারপরে মাছের মাথা দিয়ে একটা মিট ভেজ করেছিল, আর দই আর মিষ্টি দিয়ে দিয়েছিল সৃজনের জন্য, আর দিয়ে দিয়েছিল আমার ছোট দেওরের জন্য। তরকারি সমস্ত কিছু সবার বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে চলে এসেছি, কিন্তু তোমাদেরকে যে বলেছি দাঁড়াও খুলে দেখাচ্ছি, সেটা না আমি ভুলেই গেছি, তাই আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। এখন মনে হয়েছে সবার বাড়ি টাড়িতে দিয়ে এসে মোবাইলটা দেখে তারপর মনে হলো যে আরে আমি তো বলেছিলাম যে তোমাদেরকে তরকারি কী এনেছে না এনেছি দেখাবো, তো ভুলে গেছি। আচ্ছা যাই হোক, তো মাছের ঝোল, একটা মিট ভেজের তরকারি, আর দই আর মিষ্টি ছিল, কারণ সৃজন তো অন্য কিছু খেতে পছন্দ করে না, শুধু একটু মাছ খাবে, আর দই মিষ্টিটা ওটাই ও পছন্দ করে, তো ওটা দিয়ে খাবে রাত্রে ভাত। তো জানি না রাত্রে ভাত খাবে কি না খাবে। তো শুনেছি ও তো টিউশনে গিয়েছে আগরতলা, তো ওর বলতে আমার মানে মেজো জায়ের ছেলে ও ফোন করেছে যে ওকে মাস্টার বাড়ির থেকে ওদের বাড়িতে নিয়ে যাবে। তো জানি না এখনও ঠিক মানে নিয়ে যাবে কি যাবে না, বা ও যাবে কি না। তো অবশ্যই বাকিটা ওটা তোমাদেরকে পরে জানাবো যদি যেয়ে থাকে। তো ঠিক আছে চলো এখন একটু রেস্ট করব, আর বাদ বাকিটা যদি অবশ্যই শেয়ার করব পরে, যদি কিছু করে থাকি তাহলে তো অবশ্যই শেয়ার করব। তো চলো একটু রেস্ট করি এখন।